আজকে প্রথম এই বছরের পিঠে বানালাম, তো চলো পিঠে কী কী বানিয়েছি, আজকে সারাদিন কী কী রান্নাবান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো এই যে দুপুরে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে আমি ভাত বসিয়েছি। আর এদিকে হচ্ছে আজকে একটু বেগুনের ঝাল করব। ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করব, কিন্তু দই নিয়ে এসেছি, ওর জন্য ভাবলাম যে ঝাল করি। আর এদিকে দেখছো বাইরে একটা মানে একটা দিদি আর কি ওইদিকে জামা কাপড় নাচ্ছে, আর এদিকে মিনি ওকে দেখে ভয়ে এখানে এসে লুকিয়ে আছে। তো ওকে এরকম দেখা যাচ্ছে কারণ ওকে আমরা স্নান করিয়ে নেওয়া হয়েছে এখন দুপুরে আর কি। ওর জন্য আর কি বাইরে রোদে গিয়ে বসবে না, বসে এরকমভাবে করে রয়েছে, লুকিয়ে রয়েছে আর কি। বাইরের ওই মানুষটাকে দেখে এত ভয় পায়। তো যাই হোক, ওইদিকে হচ্ছে আমার বেগুনের ঝালটা হয়ে গেছে, দই দিয়ে করেছি। আর এখানে আমি আজকে মেথি ডাল করব, ওর জন্য আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দাঁড়াও, তার আগে আমি ডালের এই যে এটা ফেলে দিই। তো যাই হোক, এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আমার হাজব্যান্ডই পুজোটা দিয়ে দিয়েছে, আমি আর পুজোটা দিইনি। রান্না করতে আসলে দেরি হয়ে যাচ্ছিলো, ওর জন্য আর কি। তো চারে যে শঙ্করটা দেখালাম এটা হচ্ছে বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে। এই কয়দিন আগেই নিয়ে আসা হয়েছে আর কি। বাড়ির থেকে আরও কিছু জিনিস নিয়ে আসা হয়েছে। সেগুলো দেখাবো নাকি, দেখতে চাইলে পরে কমেন্ট করো, আমি দেখাবো ক্ষনে। তো যাই হোক, তারপরে কিছু জামাকাপড় কেচে দেওয়া হয়েছিল, সেইগুলো মেলে দিয়েছি আমি বাইরে। বেশ ভালো একটু রোদ আছে ওর জন্য। আর এখানে আমি কটা কুমড়োর বীজ ভেজে নেবো। একদিন একটুখানি রোদে দিয়ে নিয়েছিলাম, সেগুলো আর কি ভেজে রাখলাম। ওইগুলো পরে করে নেবো। আর হচ্ছে বললাম না মেথির ডাল বানাবো, সেটার জন্য একটা টুইস্ট আছে এগুলোর। এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে জিরে আর রাই মানে শস্য দুটোই আর কি হচ্ছে একবারে ফোড়ন দিতে হবে, আর কিছুটা জিরে গুঁড়ো দিতে হবে। তো এখানে আমি মেথির পাতাগুলো দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ডালের ভিতর দিয়ে সিদ্ধ করলে টেস্ট লাগবে না। আমি একদিন এরকম করে ফেলেছিলাম, একটু ভালো হয়নি। তো যাই হোক, তারপরে আজকে এইভাবে একটু ট্রাই করে দেখলাম কেমন হয়। তা দেখলাম বেশ ভালোই হয়েছে, ওর জন্য তোমাদের সাথে আর কি হচ্ছে শেয়ার করলাম। আর দেখছো তোমাদের সাথে গল্পে গল্পে জলটা অনেকটা বেশি দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, আর হ্যাঁ, আর কিন্তু একটুখানি সামান্য কিছুটা গুড় দিতে হবে, না এত কিন্তু টেস্ট লাগবে না। আর ডালের কালারটা এমন হয়েছে কারণ হচ্ছে আমি কিছুটা সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ওর জন্য আর কি। বুঝতেই পারছো মহারাষ্ট্রের রেসিপি, তো এগুলো না দিলে পরে তেমন একটা টেস্ট লাগে না। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, না দিলে পরেও হয়, এমন কিছু না, দিতে হবে। তো যাই হোক, ওইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এদিকে পিঠে বানাতে শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে ওই আ সরা পিঠে যেগুলোকে বলে, আমি জানি না কে কী বলে, আমাদের এদিকে সরা পিঠেটা বলে। তো আমার কাছে তো এখন সরা নেই, কোথার থেকে পাবো এখানে বলো? তো আমি কড়াইয়ের ভিতরেই বসিয়েছি, তো একটা বেশ ফুলেছে। তো যাই হোক, চলো দেখা যাক কতদূর কী হয় ভালোভাবে। করতে থাকি। এদিকে হচ্ছে পুলি পিঠে বানাবো, ওর জন্য নারকেল করে নিয়েছি। তো এটা তারপরের দিন সকালে একবারে দেখা হচ্ছে। এখানে যে পুলি পিঠে বানানো হয়েছে, পুলি পিঠেগুলো ভালো হয়েছিল। তো যাই হোক, পিঠের শেপ দেখে কেউ কিছু বললো না, আমি কিন্তু অত ভালো পারি না, তাও নিজের মতো করে বানাই আর কি। আর এখানে পাটিসাপটা আর ভাজা পিঠে এগুলো একটা গরমিল হয়ে গেছিলো, তো তোমাদের সেটা আমি কালকে বলবো, ঠিক আছে? ফেলে না দিয়ে কিন্তু খাওয়া যেতেই পারে কুমড়োর বীজ। এমনিও আমি ধরো বেশি আনতে পারি না কুমড়ো, কারণ নিয়ে আসলে নষ্ট হয়। আমি একাই বেশিরভাগ ধরো কুমড়ো খাই, ওর জন্য আর কি মিষ্টি কুমড়ো নিয়ে এসে কিন্তু এভাবে যে বীজ বানিয়ে খাওয়া যায়। বীজ বানিয়ে বলতে মানে আর কি বীজগুলো না ফেলে দিয়ে ভালো করে একটু আগে জলে ধুয়ে রোদে শুকিয়ে নেবে। একদিন শুকালে পরে হয়ে যাবে, তা না রোদে দিয়ে যদি শুকানো যায় তারপরে এই যে ছাড়িয়ে নিলে পরে হয়ে যায়। কিন্তু টেস্টটা কিন্তু সেই কুমড়োর বীজের, একবার বানিয়ে দেখতে পারো তোমরা।